মাসের রোজা রাখলে আনন্দ রাত্রি, শুধু বান্দা না খোদা পাকও আনন্দ হয়। কেন জানেন? এই জন্য যে আমরা 30টা দিন না খেয়ে থেকেছি একমাত্র আমাদের রবের কারণে। সুবহানাল্লাহ। কার কারণে জোরে বলেন? কেউ যদি আপনাকে বলে যে কোন পুলিশ যদি সাজা দেয় যে তোমাকে 30 দিন রোজা রাখতে হবে, পুলিশ সাজা দিল, এটা আল্লাহর পক্ষ থেকে না, তাহলে মানুষ কি করে জানেন? বাথরুমে গিয়ে বাথরুম যে ওই কুলুপ নিতে যাবে, ওই পানি পান করে নেবে লুকিয়ে বাথরুমের মধ্যে, দেখতে পাবে না। না কি বলেন? না খেয়ে থাকবে? জোরে বলেন। কিন্তু আমরা আল্লাহকে এত ভয় করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এত ভয় করি, এত আমাদের মধ্যে ভয় যে আমরা 30টা রোজা আল্লাহকে দেখিনি, আর আল্লাহ সঙ্গে সঙ্গে আযাবও দেয় না, তবু আমরা 30টা রোজা না খেয়ে থাকি। কেন? একমাত্র আল্লাহর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। তাহলে একজন বান্দার উপর আল্লাহ 1 মাসের রোজা ফরজ করেছেন। 1 মাস 29 দিনে হতে পারে, 30 দিনে হতে পারে, ঠিক না? অনেক কেউ বলে যে 29টা রোজা হলো, রোজা পুরলো না, ভুল ধারণা। 29টা হলো রোজা ফুল হলো, 30টা হলো রোজা ফুল হলো, পুরে গেল। কারণ ইসলামে মহিনা 2 প্রকার, 29 30। তো 29 হলো রোজা পুর হয়ে গেল, 30 হলো রোজা পুর হয়ে গেল। তো 1 মাস আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, রব তাবারাক ওয়া তাআলার ভয়কে, খৌফকে অন্তরের মধ্যে নিয়ে আমরা যে না খেয়ে থাকলাম, তো মহান রব্বুল আলামিন আমাদের জন্য একটি খুশির দিন দিলেন, যে দিনটাকে বলা হয় ঈদের দিন। জোরে হবে না? ঈদ মানে আনন্দ। আল্লাহ বলছে, বান্দা তোমরা 1 মাস পর্যন্ত আমার হুকুম পালন করেছো, খাবার সামনে আছো, আমার হুকুম না হলে খাবার খাওনি, পানি সামনে আছে, হাত ধুচ্ছো, পাও ধুচ্ছো, কুলি করছো, কিন্তু পানিটা বের করে ফেলছো, হলকের মধ্যে লিচ্ছ না। এত তুমি আমাকে ভয় করো, নাকে পানি দিচ্ছ, চেহারা ধুইছো, হাত ধুচ্ছো, পাও ধুচ্ছো, কিন্তু তুমি এই সব কর্ম করছো আমার ভয়ে। তুমি তো পান করতে পারবে, আমি আল্লাহ শক্তি দিয়েছি, কিন্তু পান করো না। খাবার সামনে আছে কিন্তু খাবার খাও না। আল্লাহ বলছে, শোনো, আমি তোমাদের প্রতি খুশি হয়ে একটা রাত্রি তোমাকে দিলাম, যেই রাত্রিটা হলো ঈদুল ফিতরের রাত্রি। এই রাত্রিতে তোমরা কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব। তাই সাহাবী বলছেন, 2 ঈদের রাত্রিতে সব চাইতে বেশি দোয়া কবুল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় 5টি রাত্রে দোয়া বেশি কবুল হয়। কটি রাত্রে? একটু লক্ষ্য করবেন বাবজি, কটি রাত্রে দোয়া কবুল হয়? 5টি রাত্রে দোয়া কবুল হয়। লাইলাতুল জুমআ, একটি জুমার রাত্রে, যেটা আমরা প্রত্যেক সপ্তাহ পাই, কিন্তু যেমন অন্যদিন ঘুমে কাটে, জুমার রাত্রিটাও ঘুমে কাটে, নাই? এর ফজিলত আমরা বুঝিনি। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বিতীয় নম্বরে হচ্ছে রজব মাসের একটি রাত, যে রাত্রিতে নবীর মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 2টি রাত হলো, আর 2টি রাত হচ্ছে, তিনি বলছেন লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত্রিতে যারা আল্লাহর কাছে দোয়া করবে, ওই রাত্রিতে সবচাইতে বেশি দোয়া কবুল হয়। জোরে বলেন। কিন্তু আমাদের সিস্টেম কি হয় জানেন? আর এক রাত্রি বলছি, 4টা রাত্রি হলো, জুমার রাত্রি, রজব মাসের মেরাজের রাত্রি, 2 ঈদের রাত্রি, 4টি রাত হলো, একটি রাত্রি বলছি। কিন্তু এই যে 2 ঈদের রাত্রি, আমরা ইবাদত জুমার রাত্রিতেও করি না, আর এই যে মেরাজের রাত্রিতে কেউ কেউ করে, কেউ কেউ করে না। তারপরে আপনার 2 ঈদের রাত্রি, 2 ঈদের রাত্রিতে বেশিরভাগ এই মেহেন্দি লাগালাগিতে চলে যায়। জি, দেখবেন সমাজের মধ্যে আছে যে কিছু যুবক ছেলে পিলা আছে, এদের আবার মহিলা সাজার খুব ঢং। আমার আপনার নবী বলেছেন, কোন মহিলা যদি কোন পুরুষের নকল করে, সে জাহান্নামী, জান্নাতের খুশবু পাবে না। কোন পুরুষ যদি কোন মহিলার নকল করে, তাহলে সে জাহান্নামে যাবে, জান্নাতের খুশবু পাবে না। তো মেহেন্দি লাগা এটা মহিলাদের কাজ, এটা পুরুষদের কাজ না। যারা মেহেন্দি লাগাবে, নিঃসন্দেহে তারা এটা হারাম কাজ করলো। এই হারাম কাজ করলে জান্নাতে যাবে না, জাহান্নামে। জি, তাহলে এই কাজটা করা যাবে। দেখা যাচ্ছে ঈদের রাত্রি আমাদেরকে কি দেওয়া হয়েছিল, যে তোমরা এই রাত্রিতে আরেকটি রাত্রি হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, যাকে বলা হয় শাবে বারাত। জোরে বলেন। যাকে কি বলা হয়? এখন অনেক মৌলবি আমার মতনই দাড়ি টুপিওয়ালা আছে, মানুষকে বিভ্রান্তি করে যে এই শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তো জাহান্নামে যেতে হবে। পাগলা রোজা রাখলে কেন জাহান্নামে যাবে? না কি বলেন? রোজা রাখলে মানুষ জাহান্নামে যায়? তো এইরকম ফতোয়া এখন মৌলবীরা দিচ্ছে। তো সবার আগে জাহান্নামে গেলে মৌলবীরা যাবে, চিন্তা করিয়েন না। আপনারা পরে যাবেন, মৌলবীরা আগে যাবে।
যারা মানুষকে গুমরাহ করে, মানুষকে পথভ্রষ্ট করে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শাবে বারাতে রোজা রেখেছেন, রাখারও অনুমতি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জি, ইবাদত করার অনুমতি দিয়েছেন। আপনি উঠান ইবনে মাজাহ শরীফ, উঠান তিরমিজি শরীফ, উঠান মিশকাত শরীফ, অধ্যায় কায়েম করা আছে নিসফে শাবানের ফজিলতের উপরে। হাদিস এসেছে মিশকাত শরীফে, রাসূল পাক বলছেন শাবে বারাতের দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা কিয়াম করবে অর্থাৎ নামাজ পড়বে, আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তা এইগুলো যে রাত্রি আছে আমাদের নিকটে আছে, শাবে বারাতের রাত্রি, মেরাজের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি, জুমার রাত্রি, ঈদের রাত্রি, এই সমস্ত রাত আল্লাহ দিয়েছেন কেন জানেন? এইগুলো রাত্রিতে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবে। এইগুলো রাত্রিতে কি করবে? আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বলছে, বান্দা আমি বলেছি গুনাহ থেকে বাঁচো, নেকির কাজ করো, ভালো আমল করো, কিন্তু আমি আল্লাহ তো জানি যে একটা হচ্ছে শয়তান, যে তোমাদেরকে গুনার কাজের দিকে নিয়ে যাবে, আর আল্লাহর নেক বান্দারা তোমাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। কিন্তু তোমরা তো মানুষ, দুর্বল মানুষ, তোমরা তো শয়তানের চক্রান্তে পড়বে। তাই আল্লাহ বলেছেন, শুনো, আমার কিছু এমন রাত্রি আছে, ওই রাত্রিতে কোনো বান্দা যদি একটা নেকি করে, আমি আল্লাহ হাজারো হাজার নেকি দান করব একটা নেকির বদলাতে। বল সুবহানাল্লাহ। যেমন লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম না? কথা বলেন, হাজার মাসের চাইতে উত্তম না? তাহলে এক অন্য দিনে যদি একটা নেকি করে এক নেকি পাওয়া যায়, তাহলে লাইলাতুল কদরে হাজারো হাজার নেকি পাওয়া যাবে। ওর যত মর্যাদা তত বেশি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শাবানের রাত্রিতে আল্লাহ ক্ষমা করে, যারা ইবাদত করে সাজদায় কান্নাকাটি করবে, মহান রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবে। এটা আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। পৃথিবী মিথ্যা হতে পারে, মুস্তাফার হাদিস মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সামনে শাবে বারাত আসছে, লাইলাতুল কদর আসবে, জুমার রাত্রি আসবে, আল্লাহর কাছে কান্না করেন। যেই বান্দা রাত্রি বেলা নিজের গুনাহের জন্য, কত গুনাহ করেছেন মনে করছেন? গুনাহকে ভাবছেন? এখন যদি মানুষকে বলেন ভাই আল্লাহ বলেছেন নামাজ পড়ো, তো কিছু যুবক বলবে যে একটু বয়স হোক, আর যারা 40 বছর আছে ওরা ফের বলবে 50 বছর হোক, আর যারা 50 বছর আছে ওরা বললো 60 বছর পার হোক। কিছু বুড়া বাবজি আছে দেখবেন এখন পর্যন্ত দাড়ি কাটছে এমন ভাবে, মনে লাগে না যে আল্লাহকে ভয় করে। এই মরবে না মনে হয়? মরবে না? সবাইকে মরতে হবে না? কিছু বুড়া আছে ওর গাল টাল সব ধসে গেছে, এইভাবে ধরে বের করে দাড়ি কাটছে, মানে ওর গালও বলছে যে আর কাটিস না, কবরে চলে গেছিস, আত্মা বের করার টাইম আছে, কবরে যেতে দেরি নাই। ওই বুড়া পর্যন্ত এমন ভাবে দাড়ি চাষে, সকালবেলা একবার কাটবে, তারপরে দিন আর একবার কাটবে, প্রত্যেকদিন দাড়িতে ব্লেড চলবে। নামাজ চললো কিনা জানে না, যেটা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু দাড়ি কাটা বাদ যাবে না। একটুক যদি বড় হয় নাপিতের দোকানে চলে গেল, এরকম লোক নাই? জি। তো এই দিন আমাদের, এই দিনটা আমাদের শরীয়ত কি এই কর্মকে পছন্দ করে? করে না বাবজি। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আপনি বলেন তো, আপনাকে রিজিক কে দেয়? কে দেয়? আল্লাহ দেয় না? এখানে মাস্টার সাহেব না, ডাক্তার সাহেব না, পুলিশ সাহেব? পুলিশ সাহেব, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, তো জিজ্ঞাসা করলাম। এখানে পুলিশ সাহেব আছেন, ওনার বাড়িতে কাজ হচ্ছে, ধরে আমি মিস্ত্রি বা আপনি মিস্ত্রি, ডাকছেন যে আমার বাড়িতে কাজ হবে, তো দুটা মিস্ত্রি ডাকলেন, মিস্ত্রি কিন্তু কাজ করলো না, গিয়ে টাকা দিবে? জি। কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেবের বাড়িতে গেলে দিবে না, কাজ করেন, টাকা কেন দেবো? না কি বলেন? টাকা দিবে? যতই ভালো লোক হোক, আপনি কাজ করেননি, আপনাকে টাকা দিবে না। আর শরীয়ত বলছে যে আপনি কাজ করেননি, আপনি টাকা পাওয়ার অধিকার রাখেন, এটা শরীয়তেরও ফয়সালা। কিন্তু আপনি চিন্তা করছেন যে আমরা আল্লাহর কত নাফরমানি করি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ কায়েমের কথাও আছে, কুরবানি দেওয়ার কথা আছে না নাই? জোরে বলেন। কুরবানি মানে শুধু গরু কেটে দিলাম ওটাই কুরবানি না, ওটা তো আছেই, বহুত কিছুর কুরবানি আছে। নিজের নফসের কুরবানি, নিজের খহিশের কুরবানি, নিজের ইলতিজার কুরবানি, নিজের চাহাতের কুরবানি, এই সমস্ত কুরবানি যারা দেয়, আল্লাহ বলছেন তখন আমি তাকে বেলায়াত দিয়ে নিজের ওলি বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আর যখন ওলি বানিয়ে দেয় তখন কি হয় জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তখন তার কোনো ডর থাকে না, কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ। জি। কিন্তু আমাদেরকে আল্লাহ কত ভালোবাসে। আপনার বাড়ি কাজ করতে গেলাম, করলাম না, আপনি টাকা দিবেন না। একবার থেকে দুইবার জোর করে যদি চাই তো চাপ্পল তুলবেন, এই কিসের টাকা দেবো রে?
বেটা তোকে কাজ করার জন্য ডাকলাম, তুই কাজ করলি না, এখানে টাকা চাচ্ছিস মানে ভাগ এখান থেকে, চামড়া টেনে জড়ো করতো। কত রকমের ভাষা করবেন, ঠিক না? করে কি করে না মানুষ? কিন্তু আপনি চিন্তা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, যাকাত ওয়াজিব ফরজ করেছেন, জরুরি করেছেন, সমর্থ থাকলে হজ জরুরি করেছেন, আপনার ওসুর ওয়াজিব করেছেন। কিন্তু আমরা না ওসুর দিই না যাকাত দিই, ফজরের নামাজ চলছে, বিছানায় ঘুমিয়ে আছি। আচ্ছা বলেন তো, সকালবেলা আল্লাহ যদি বলে যে আমার বান্দা নামাজ পড়তে বলেছি তুই পড়িসনি, তোকে খাবারই খেতে দেবো না, কোনো বাপ খাওয়াতে পারবে? দুনিয়ার কোনো মানুষ খাওয়াতে পারে? আল্লাহ যদি আপনার হালাকটাকে বন্ধ করে দেয় না, পৃথিবীর কোনো ডক্টর, কোনো সায়েন্টিক আপনাকে খাবার দিতে পারে না। কিন্তু চিন্তা করেন যে মানুষের কাজ না করলে মানুষ খাবার দেয় না, মানুষ টাকা দেয় না, কিন্তু রব্বুল আলামিনের রোজ রোজ আমরা নাফরমানি করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাদেরকে রিজিক দেওয়া বন্ধ করেনি। কত ভালোবাসে, মন্ত্রী চাইতে বেশি, বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি। এখন যদি বাপের নাফরমানি করেন, এমনও বাপ আছে বেটাকে তাড়িয়ে বাড়িতে ভাগিয়ে দেয়। সকালবেলা যাই সারা দিন না খেয়ে, রাত্রিবেলা মা বাপের পাঁও ধরে পড়েছে, ডাকো না বেটাকে, ভুল তো হয়, তো রাত্রে ডেকে বলছে বেটা ভাত খা, সারা দিন দিল না। কিন্তু আমার আল্লাহ সেটাও করে না, 3 টাইমের খাবার দেয়, মুরগা দেয়, বিরিয়ানি দেয়, কত রকমের খাবার দেয়। আল্লাহ খাবার বন্ধ করে না। আল্লাহ যদি বলতেন বান্দা আমার নামাজ পড়োনি, আমার নাফরমানি করেছো, আমি বলেছি দাড়ি কাটিও না কেটেছো, আমি বলেছি জুয়া খেলিও না খেলেছো, আমি বলেছি শরাব পান করিও না করেছো, আমি বলেছি নোংরা কাজ করিও না করেছো, দৃষ্টি খারাপ করিও না করেছো, যাও আমি আল্লাহ তোমার শ্বাসকে বন্ধ করে দিলাম। তার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, দুনিয়াতে থাকবেন না, কবর। আপনার বেটা রাখবে না, মা রাখবে না, কেউ রাখবে না, বলে জালদি গেড়াই, জলদি কবর দিয়ে গন্ধ বেরিয়ে যাবে। কিন্তু আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, একটু চিন্তা করেন। মানুষ দুনিয়াতে যা সৃষ্টি করেছে, উদ্দেশ্য নাই? এই যে একটা জালসা কায়েম করেছেন, আমাদেরকে ডেকেছেন, উদ্দেশ্য আছে তো? এখানে ক্যামেরা লাগাচ্ছে, এদেরও তো উদ্দেশ্য আছে। এমন কোন জিনিস আছে পৃথিবীতে যেটাকে মানুষ তৈরি করেছে কিন্তু উদ্দেশ্য নাই? সব জিনিসের উদ্দেশ্য আছে। তো আল্লাহ যে এত সুন্দর মানুষ তৈরি করেছেন, যেই মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তো মানুষ আল্লাহর দেওয়া বুদ্ধিতে প্লেন তৈরি করেছে, রকেট তৈরি করেছে, গাড়ি তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, জেলখানা তৈরি করেছেন, থানা তৈরি করেছেন, কোর্ট কাচারি তৈরি করেছেন। কে? মানুষ। কার দেওয়া শক্তিতে? আল্লাহর দেওয়া শক্তিতে। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য নাই? আপনি কোনদিন জানার চেষ্টা করলেন যে আল্লাহ যে আমাদেরকে এরকম সুন্দর হাত দিয়েছেন, একটা আঙ্গুল যদি আপনার কেটে দিই বাবজি, সারা পৃথিবীর সায়েন্টিফিক বিজ্ঞান মিলে ওই রকম আঙ্গুল বানিয়ে দিতে পারবে? জি পারবে? তো আল্লাহ এত বড় দেহ বানিয়েছেন, একটা আঙ্গুল কোন সায়েন্টিফিক কোন বিজ্ঞান ঠিক সেরকমই বানাতে পারে না। পারবে কি? পারবে না। তো এত সুন্দর দেহ, এত সুন্দর নলেজ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, এত সুন্দর জবান দান করেছেন, তো নিশ্চয়ই আল্লাহ পাকের কোন উদ্দেশ্য আছে না নাই? আমরা জানার চেষ্টা করেছি। আপনারা কেউ ভেবেছেন যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ কি বার্তা দিয়েছেন? আল্লাহর কোরআনটা খুলে দেখি, হাজারো লোক আছেন যে দেখেননি। তো আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন। তো যেই উদ্দেশ্য, যে কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা আমাদের মধ্যে আছে? জোরে বলেন নাই। আমরা কিসে আছি? আল্লাহ বলেছেন সুদ খেও না, আমরা সুদে লিপ্ত আছি। আল্লাহ বলেছেন দারু পান করিও না, আমরা দারুতে লিপ্ত আছি। আল্লাহ বলেছেন জেনা করিও না, আমরা জেনাতে লিপ্ত আছি। কিন্তু এই মুসলমান, একটা আপনাকে শরীয়তের এলান শুনিয়ে দিই, কামাতা দিন ও তুদান, যে যেমন করবে তার সাথে তেমন করা হবে। আপনি মনে করছেন যে আমি একজন পর মহিলাকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছি আর আমার বাড়ির বউ সুন্দর পর্দার আড়ালে বসে আছে, আপনার ভুল ধারণা। আমি মনে করছি রাত্রি, গভীর রাত্রে একটা পরের মেয়ের সঙ্গে, পরের বোনের সঙ্গে ফোন আলাপে কথা বলছি, তাকে পার্কে নিয়ে যাচ্ছি, ঘুরাইতে নিয়ে যাচ্ছি, আর আমার বোন বাড়িতে ইজ্জতের সহিত বসে আছে, এটা আপনার ভুল ধারণা। হযরতে আলী বলছেন জেনা হচ্ছে একটা কার্স, যেই ব্যক্তি জেনা করবে তাকে কার্স চুকাইতে হবে। আজকে আপনি কাউরি বোনের সাথে কথা বলছেন, আপনার বোনের সাথে অবশ্যই কেউ বলবে, নচেত আপনার মেয়ের সাথে বলবে, এই বদলাটা কিন্তু হবেই হবে। তাই বিখ্যাত একজন আলিম লিখেছিলেন যে জেনা হচ্ছে একটা কার্স, যেটা হযরত আলী বলেছেন। এর ব্যাখ্যা তাফসীর করেছেন। কি তাফসীর করেছেন? একজন পুরুষ যখন একজন মহিলার সঙ্গে জেনার ইরাদা করে,
বা জিনা করে ফেলে, ওই পুরুষের মায়ের মাধ্যমে, তার বোনের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে ওই জিনাটা অন্য পুরুষের সঙ্গে তার মা বা তার বোন বা তার বেটি লিপ্ত হয়ে যাবে। এটা কি বলা হয়? জিনা হচ্ছে একটা কার্জ, বদলা হবে। একটা আপনাকে ছোট্ট ঘটনা বলে দিই। একটা যুবক ডেলি পার্কে যেত, তার অভ্যেস হয়ে গেছিল, নেশা হয়ে গেছিল। এমন একটি পার্ক, যেই পার্কে ঘোরার জন্য মহিলাও পাওয়া যেত, সেই পুরুষের সামনে, যুবকের সামনে রোজ রোজ ফটো রেখে দেওয়া হয় গেটম্যান। যেই ফটোর যেই মেয়েটাকে চয়েস করবে, সেই মেয়েটাকে সাথে নিয়ে যাবে টাকা দিয়ে, সারাদিন ঘুরবে, যা ইচ্ছা তা করবে। এ বেচারা রোজ রোজ যাচ্ছে, রোজ রোজ যাচ্ছে। একদিন মসজিদে এসে ইমাম সাহেবের পাও ধরে কান্না করছে। মসজিদে এসে কেন জানেন? মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছেন যে কামাতা দিনতুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। তুমি পর লোকের বোনের সাথে কথা বলছো, তুমি পরের বেটিকে নিয়ে ঘুরতে যাচ্ছ, তুমি পরের মেয়েকে খারাপ নজরে দেখছো। আরে তোমার বোন ভালোতে থাকবে না, তোমার মেয়ে ভালোতে থাকবে না। তুমি যে কৌরির বোনকে তাকাচ্ছ, কৌরির মাকে, কৌরির মেয়ের দিকে তাকাচ্ছ, তোমার বোন তোমার মায়ের দিকে অবশ্যই কেউ তাকাবে। কামাতা দিনতুদান। ওই যুবক কান্না করে পাও ধরে বলছে, হুজুর আপনার কথাটা সত্য, আমার সাথে হয়েছে। কারণটি হচ্ছে, আমি প্রত্যেকদিন পার্কে যেতাম, আমাকে ফটো দেখানো হতো, আমি পয়সা দিয়ে যেই মেয়েকে চয়েস করতাম, সারা পার্ক ঘুরে, সারা দিন রাত্রি ঘুরে বাড়ি আসতাম। একদিন আমি গেলাম, আমাকে ফটো দেখা হলো, আল্লাহু আকবার, একটি ফটো দেখে আমি অবাক হয়ে গেলাম। ওই ফটোটি ছিল আমার আপন বোনের ফটো। কার ফটো ছিল? আপন বোনের ফটো। তাহলে ইসলামের কথাটা সত্য হলো কি হলো না? কামাতা দিনতুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। আপনি যদি চান আপনার মা জেনা থেকে বাঁচুক, আপনি যদি চান আপনার বোন জেনা থেকে বাঁচুক, আপনি যদি চান আপনার মেয়ে জেনা থেকে বাঁচুক, আপনাকে একটা কাজ করতে হবে, আপনি নিজে জেনা থেকে বাঁচেন, আল্লাহ আপনার পরিবারকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। বুখারা নামক একটি এলাকা আছে, নাম শুনেছেন? যেখানে ইমাম বুখারীর জন্ম। সেই বুখারা নামক এলাকাতে, একটু ভালো করে শুনবেন বাবজি, শিক্ষণীয় ঘটনা আছে, তাই বলছি। সেই বুখারা নামক এলাকাতে একজন বুজুর্গ বান্দা বাস করতেন, খুব গরিব, কর্ম করে খায়, একদিন কাজ যদি না করে খেতে পাবে না। হঠাৎ করে সে ব্যক্তি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাবে তো চুলহাও কয়েকদিন থেকে বন্ধ, ওষুধও কিনে দেওয়া যায় না, আর তার একটাও সন্তান নাই, 3-4টা মেয়ে। তার বড় মেয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেল, কোন রকম ভাবে ডক্টরকে ডাকলো। ডক্টর বলছে এর এলাজ করতে হবে, এত টাকা, ধরেন 10,000 টাকা খরচ হবে। 10,000 টাকা ম্যানেজ করার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে। এমনি গরিব, ইনকাম করতে খেতে, এখন তো চুলায় জ্বলে না। ওই মহিলা পিতাকে বাঁচার জন্য ডাক্তার বলল, যদি আর এই অপারেশন না করা হয় তাহলে তোমার বাপ বাঁচবে না, 1 সপ্তাহের মধ্যে মারা যাবে। বাধ্য হয়ে মেয়ে, বড় মেয়ে চাঁদের মতন চেহারা, 5 ওয়াক্তের নামাজি, পর্দাশীল মহিলা, এত সুন্দর দেখতে, ভালো ভালো যুবক তাকে দেখলে একদম তাকিয়ে থেকে যাবে, এত সুন্দর। ওই মহিলা গিয়েছেন কোথায়? যেখানে দেহ বিক্রি করা হয়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি, এখান থেকে আপনাকে শিক্ষা পাওয়া যাবে আশা করি ইনশাআল্লাহ। যেখানে দেহ বিক্রি করা হয়, দেহর বাজার লাগে, ওই মহিলা গিয়েছেন। হাজার হাজার মহিলা দাঁড়িয়ে আছে, তার পাশ থেকে অন্য মহিলাকে কেউ কিনে নিয়ে যাচ্ছে, তার পাশ থেকে নিয়ে যাচ্ছে। আর ওই বাজারের মধ্যে সব চাইতে বেশি দেখতে সুন্দর এই মহিলা, এই নামাজি মহিলা। আজকে বাপের চিকিৎসার ব্যাপার আছে, গিয়েছেন দেহ বিক্রি করতে। কি করব, হারাম কাজ করলে তো বাপকে বাঁচাইতে হবে। সবাইকে নিয়ে যায়, এই মহিলার দিকে কেউ চোখ তুলে দেখে না, এত সুন্দর, তবুও চোখ তুলে দেখে না। সন্ধ্যা হয়েছে, রাত্রি গভীর হয়েছে, বাড়ি ফিরে আসছে। আব্বা বিছানা থেকে ডাকছে, মা কোথায় গেছিলে? তো আব্বা বলছে, মা কোথায় গেছিলে বলো? বেটি চুপচাপ নিচে মুড়ি করে শরমে লজ্জাতে দাঁড়িয়ে আছে। বাপ বলছে, কোথায় গেছিলে মা বলো? বাপ বারবার জিজ্ঞাসা করছেন। বেটি বাধ্য হয়ে বলছে, আব্বা আমি কি দেখতে সুন্দর না? আব্বা বলছে, অবশ্যই, তোমার মতন তো কেউ নাই আমার এলাকায় দেখতে। আমি কি খারাপ? না। বলছে, আব্বা আমি তোমার চিকিৎসার জন্য দেহ বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু আমার চেয়ে খারাপ খারাপ মেয়েকে নিয়ে যায়, কিন্তু আমার দিকে কেউ চোখ তুলে দেখলো না কেন? তো বাবার চোখে পানি বেরিয়ে এসে বলছে, মা কামাতা দিনতুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। আমি যে তোমার বাবা, আমি এই চোখ দিয়ে জীবনে কোনো পর মহিলার দিকে খারাপ দৃষ্টি রাখেনি। আমি আমার চোখের হিফাজত করেছি, আল্লাহ আমার বাড়ির ইজ্জত আমার মেয়ের হিফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ।
এখান থেকে কিছু শিক্ষা পেলেন, কিছু বুঝতে পারলেন, আপনি নিজের চরিত্রকে ঠিক করেন, আল্লাহ আপনার ফ্যামিলিকে ঠিক করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো যে আমরা করছি না, আল্লাহ পাক কি বলেছেন কোরআন পাকে, যে তোমাদের প্রতি যা মুসিবত আসছে, যা আযাব আছে, এগুলো তোমাদের ইনকাম, তোমাদের কামাই। তাই আমি বলবো ভাই, নিজের সন্তান সন্তানীকে নামাজি বানান। কি বানান? জোরে বলেন, নামাজি বানান। বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত তার অন্তরে ভরেন, নবীর গুণগান ভরেন। যেইগুলো ঘটনা, সাহাবা নবীর মুহাব্বতে বাপকে হত্যা করেছেন, সাহাবা নবীর মুহাব্বতে জীবন দিয়েছেন, এই ঘটনাগুলি সন্তান সন্তানীকে বেশি করে শোনার চেষ্টা করেন, যেন আপনার সন্তানের অন্তরে কলবে নবীর মুহাব্বত গেঁথে যায়। কারণ অমুসলিম পর্যন্ত জানে যে মুসলমানের শক্তির নাম হচ্ছে ইশকে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুহাব্বত, এই মুহাব্বত যদি আমাদের অন্তরে বেরিয়ে যায় না, নবীর তাজিম, নবীর মুহাব্বত, আমরা অটোমেটিক ধ্বংস, অটোমেটিক শেষ হয়ে যাব। তাই আমাদের নবী আমাদের কবরও সাথী। ইমাম নববী কিতাবুল আজকারের মধ্যে লিখেছে যে কবরে নবী পাক হাজির হবেন কিয়ামতের ময়দানে আমাদের সাথে। আমাদের আমল কি আছে? আমাদের ডাগে ডাগে গুনাহ, হারাম ছাড়া আমরা বাঁচতে পারি না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। ইবনে মাজার সহিহ হাদিস, রাসূল পাক বলছেন আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আপনি যদি কিয়ামতে বাঁচতে পারেন, নবী মুস্তাফা বাঁচাবে আপনাকে। কেউ যদি বাঁচাতে পারে, আপনার গুনার ক্ষমা করাইতে পারে আল্লাহর দরবারে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কে আছে বলেন সুবহানাল্লাহ। আর যেখানে আপনার বাপ আপনাকে চিনবে না, আপনি আপনার মাকে চিনবেন না, দুনিয়াতে আপনার জন্য আপনার মা জীবন দিতে রেডি, কিন্তু কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনছে না। আর মা যদি চিনতে না পারে, দুনিয়ার আর কেউ চিনতে পারবে? কথা বলেন, কেউ চিনতে পারছেন না। বাপের মোহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে, মায়ের মোহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে, আওলাদের মোহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে। এই দিকে দেখা যাচ্ছে হাসরের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে, বলেন সুবহানাল্লাহ। আপনার কবরে, আপনার পুলসেরাতে, আপনার মিজানে আমলে, আপনার হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে কেউ যদি আপনাকে বাঁচাতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আপনাকে বাঁচাবে। তাই নিজের সন্তানকে রাসূলুল্লাহর প্রেম শিখাতে হবে। এই মুহাব্বত যদি থাকে, কেউ ধ্বংস করতে পারবে না। এই যে আমাদের ভারত থেকে যখন ইংরেজরা পালায়, আপনারা সবাই আমার চেয়ে ইতিহাস বেশি জানেন, পড়াশোনা ব্যক্তি আছেন, আমার পাশে বসে আছেন পুলিশ সাহেব, এনারা তো আমার চাইতে বেশি জানবেন, ওইগুলো নিয়ে এনারা পড়াশোনা করেছেন। ভারত থেকে যখন বাংলাদেশ, পাকিস্তান আর আমাদের ভারত একটাই যখন দেশ ছিল ইংরেজদের দখলে, ইংরেজরা যখন ভারত ছেড়ে পালায়, তো ইংরেজরা তো খুব ডায়লগ দিত যে আমাদেরকে ভারত থেকে কেউ ভাগাতে পারবে না, আমরা আজীবন তাকে এখানে রাজ করব। তারা যখন পালায়, তাদেরকে জিজ্ঞাসা করেছিল কেউ যে কি ব্যাপার, তোমরা তো বলছিলে যে আমরা ভারত থেকে যাব না, আমরা ভারতে রাজ করব, কেউ ভাগাতে পারবে না, আজকে দুম দাবিয়ে ভাগছো কেন? তো বলছে ভারত থেকে আমরা পালাচ্ছি একমাত্র মুসলমানদের জন্য। বলছে কেন মুসলমানকে পারলেন না? মুসলমান তো অল্প। তো তারা বলেছিল মুসলমানদের সঙ্গে অস্ত্র নিয়ে যুদ্ধ করলে কোনোদিন পারা যাবে না, মুসলমানকে না খিলিয়ে রাখলে পারা যাবে না, মুসলমানকে বম দিয়ে যুদ্ধ করে পারা যাবে না, মুসলমানকে যদি লড়ে যুদ্ধের ময়দানে হারাতে হয়, মুসলমানকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানের অন্তর থেকে তাদের মুহাম্মদে আরবি পয়গম্বরের ভালোবাসা বের করে দাও, তারা নিজে মুর্দা হয়ে যাবে, তাদের নবীর মুহাব্বত বের করে তারা মরে যাবে। আজকে আমাদের নবীর মুহাব্বতে দুর্বলতা এসছে না, আসেনি বাবজি? জোরে বলেন। আমার মতন দাড়ি টুপিওয়ালা মৌলবীর ঈমান দেখেন, আমার মতন দাড়ি টুপিওয়ালা মৌলবী বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে। আমার মতন দাড়ি টুপিওয়ালা মৌলবী বলছে যে নবী কিয়ামতে নিজেই ভাল ভাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এটা নবীর ব্যাপারে মানাই বাবজি? ভ্যাল ভ্যাল করে তাকানো এটা নবীর চরিত্র? যিনার দৃষ্টি আল্লাহকে তাকিয়েছে এটা নবীর চরিত্র হতে পারে? ভ্যাল ভাল করে তাকানোটা এটা কুকুরের চরিত্র, জানোয়ারের চরিত্র। কিন্তু শব্দটা ব্যবহার কার জন্য? নবীর জন্য। বলছে উনি তো নিজেই টেনশনে থাকবে, তো আমাদেরকে কি বাঁচাবে? তো যে মৌলবী বলেছে ঠিকই বলেছে, ওকে তো নবী বাঁচাবে না, ওর তো ঈমান নাই। বাঁচাবে কাকে? যার অন্তরে গুনাহ আছে কিন্তু অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একটা কথা মনে রাখবেন, কুছ রহে या না রহে দুনিয়া মে, বাস ইশকে মুস্তাফা রহে, ইশকে মুস্তাফা রহে। আমার পীর মুর্শিদ হুজুর তাজুস শরিয়া বলেছিলেন যে নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे,
नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। তাই সাহাবায়ে কেরাম নবী পাকের দরবারে যখন আসতেন তো সালাম করতেন, তারপরে প্রথম শব্দ বলতেন ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের বাপও কুরবান আমাদের মাও কুরবান। বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত করতেন। তাই আমার নবী বলেছেন বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন শুনো জগৎবাসী, নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন সারা পৃথিবীর মানুষ চাইতে বেশি তোমরা যদি আমি মুস্তাফাকে না ভালোবাসতে পারো লা ইউমিনু ঈমানদার হতে পারবে না। বুঝতে পারছেন কথা? এক কথা বাদ আজ খোদা বুজরুগ তুহি কিসসা মুখতাসার, আল্লাহর পরে সবচাইতে উঁচু জাত মুস্তাফার, এটাই কিসসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বাপজি বলেন তো আমাদেরকে যাকাত দিতে হবে, ওসুর দিতে হবে? এটা মনে করিয়েন না যে শুধু ধান হলি ওসুর দিতে হবে, পাট হলি ওসুর দিতে হবে। আপনার বাগুন হয়েছে বাগুনের ওসুর দেন, ছিম হয়েছে ছিমের ওসুর দেন, আর কি বলে যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন প্রত্যেকটা ফসলের ওসুর দেন। ওসুরটা কি করবেন? গরিব গারবাকে দিয়ে দেন। এলাকাতে গরিব পাচ্ছেন না, না মাদ্রাসায় তালবিরা পড়াশোনা করছে তাদেরকে খাইয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বের করতে হবে আপনাকে, ওই মালটার মালিক আপনি না। আপনি 1 লাখ ইনকাম করলেন, 2,500 টাকা যাকাত, এই যাকাতের টাকার মালিক আপনি না, এই টাকাটার মালিক হচ্ছে মিসকিন ইয়াতিম গরিব, আপনি না। আর আপনি যদি সেই টাকা যাকাত না দিয়ে খেলেন তাহলে আপনি ইয়াতিমের হক মারলেন, মিসকিনের হক মারলেন। আর যারা ইয়াতিমের হক মারে, মিসকিনের হক মারে, তাদের সাজা কি জানেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মাংনে ওয়ালাকে কোনদিন ফিরাইতে হয়? জোরে বলেন। ইয়াতিমকে কোনদিন ফিরাতে হয় না, কিন্তু ইয়াতিমের হক যেন আমরা না খাই, আমরা যাকাত দিই, আমরা ওসুর বের করি, আর আমরা কামিয়াবির দিকে যাই। নামাজ যে কোনো অবস্থাতে থাকেন, দুটো পাও নাই নামাজ পড়তে হবে, দুটো চোখ নাই নামাজ পড়তে হবে, দুটো হাত নাই নামাজ পড়তে হবে, চলতে পারছে না বিছানায় পড়ে আছেন নামাজ পড়তে হবে, যতদিন শ্বাস চলছে আপনার বুদ্ধি আছে আপনাকে নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। কোনই মতে মাপ নাই তো হবে তো বাবজি? জি জোরে বলেন। আরে অত্যাচারের কারণে কেউ যদি জেলে চলে যান, জেলে নামাজ পড়ে, রাসূল পাক বলেছেন আল্লাহ পাক আমার উম্মতের জন্য সারা জমিনকে মসজিদ করে দিয়েছে। আপনি মাঠে আছেন, মাঠে নামাজ পড়েন। আপনি বাড়িতে আছেন, মসজিদ অনেক দূর, যেতে যেতে জমাত শেষ হয়ে যাবে, অত দূর যেতে পারবো না, পায়ে ব্যথা আছে, অসুস্থ আছে, আপনি বাড়িতে নামাজ পড়লেন। কি বুঝতে পারলেন? কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। পড়বেন কি পড়বেন না বাজান? নিজে পড়ে শেষ, বেটাকে পড়াতে হবে, বেটিকে পড়াতে হবে, স্ত্রীকে পড়াতে হবে। জি একটা মশলা আমি ভাবলাম বয়ান করবো না, তো বয়ান করে দিচ্ছি। কোন বান্দা যদি নিজের স্ত্রীকে বলে যে মুসলমান হওয়ার কারণে যে স্ত্রী তুমি নামাজ পড়ো, স্ত্রী বলছে আমি নামাজ পড়বো না, তো ওই বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, ইমানদার হয়, সচ্চা পাক্কা মুমিন হয়, সে যদি এটা মনে করে যে আল্লাহর ইবাদত নামাজ হচ্ছে ফরজ, তো তুমি যখন আল্লাহর ইবাদত করবে না তো আমি তোমাকে তালাক দিয়ে দেবো, এই সময় তো বান্দা যদি তালাক দেয় তো নেকি পাবে। কিন্তু এই মশলাটা সবার সামনে বলা যাবে না বাবুজি, আমল করিয়েন না, বুঝতে পারছেন? হ্যাঁ আমল করিয়েন না, বুঝাবেন। আর আমি মা বোনদেরকে বলবো যে স্বামীরা কথা শুনে বেশি স্ত্রী, আমি নিজেই শুনি, তাই এটা আমার অনুভব করা আছে না, কি বলেন? মানে স্ত্রীদের কথা স্বামীরা খুব ভালো শুনে বুঝে। আর স্ত্রীরা যদি নিজের স্বামীকে বলে যে নামাজ পড়ো না, রোজা রাখো না, অবশ্য রাখবে কি রাখবে না? জি একজন স্বামীর জন্য কোন স্ত্রী ভালো জানেন? স্ত্রী স্বামী বিছানায় ঘুমিয়ে আছেন, ফজরের আজান হয়েছে, স্ত্রী বলছে এই যে উঠো না, নামাজ পড়তে হবে, উঠো না, নিজের নামাজ পড়লো, স্বামীকে উঠিয়ে সাথে নিয়ে নামাজ পড়লো, ওই স্ত্রী স্বামীর জন্য একবারে পারফেক্ট স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আর একজন স্বামী আছে, স্ত্রী হয়তো বেখেয়ালে আছে, ঘুমিয়ে আছে, স্বামী নামাজ পড়তে উঠে স্ত্রীকে ওঠায় উঠো নামাজ পড়ো, ঘুম তো পরেও হয়ে যাবে, নামাজটা হবে কি? জি আদা নামাজ জেনে শুনে ছাড়ে, জেনে শুনে কাজা করলে পাপ হবে কি হবে না? জি তাই স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য ভালো কবে হবে?
যখন স্বামী নিজের স্ত্রীকে ভালো কাজের উপদেশ দিবে, স্ত্রী নিজের স্বামীকে ভালো কাজের উপদেশ দিবে, তাদের ভালোবাসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মা আয়েশার মতো করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। শেষ করে দেয়া হোক। যাক, অনেক সময় হয়েছে। যা শুনলেন এটির প্রতি যদি আমল করতে পারেন এই লাখ না, কি ভাবছি? তাই খবরদার খবরদার, ওসুর খাবেন না, বের করবেন। যাকাত দেওয়া বন্ধ করবেন না, আর নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। জি দেখেন, যারা মুমিন তাদের রূহ জান্নাতের সবুজ রঙের পাখির মতন হয়ে থাকে, জান্নাতে ভ্রমণ করে তারা। আরো হাদিস আছে, যেমন কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস আছে যে মুমিনদের রূহকে আল্লাহ আজাদ করে দেয়, তারা ঘোরাফেরা করে বেড়ায়। আর কাফিরদের রূহ না কয়েদ করা থাকে। কাদের রূহ? কাফিরদের রূহ। মানুষকে তখন কবরে দাফন করা আছে, দুইজন ফেরেশতা তার ঘাড়ে হাত দিয়ে তাকে তুলে বসায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মধ্যে জানকে ফিরিয়ে দেয়, তাকে প্রশ্ন করা হয়। কি করা হয়? প্রশ্ন করা হয়। তিনটি প্রশ্ন করা হয়। মা মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। একটা তোমার রবকে, তোমার দিন কি, আর একটা হচ্ছে এই লোকটার ব্যাপারে কি বলা বলি করছিল দুনিয়াতে, মানে নবী পাকের ব্যাপারে। ভাষা তোমার ভালো ছিল না খারাপ ছিল? নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো তো বলনি? নবী মরে পড়ে আছে কবরে, এটা তো বলনি? কি বলতে হবে? যেটা আমার নবী আকীদা দিয়েছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাই যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আমাদের নবী কবরে জিন্দা আছে, ইন্তিকাল করেছেন, আরে যার ভিতরে আত্মা আছে তাকে তো মওতের স্বাদ চাকতেই হবে, মরতেই হবে। তো আমাদের নবীগণ কিছু সময়ের জন্য মওতের স্বাদ চাকে, আল্লাহর ওয়াদা শেষ, তাদের আত্মা তাদের দেহে ফিরিয়ে দেওয়া হয়, তারা সহশরীরে জিন্দা, তাই তারা নামাজ আদায় করে নিজের কবরে। এই আকীদা রাখতে হবে। জি, আমরা তো সেই জিনিসটাকে ত্যাগ করে দিয়েছি। সেই নামাজকে ত্যাগ করার কারণে আমাদের মধ্যে এত কুকর্ম আছে। আর শুধু কুকর্ম না, পিতা মাতার নাফরমান বাচ্চা হয় কি হয় না? মা বাপকে কষ্ট দেয় কি দেয় না? পিতা মাতা বুড়া হয়েছে, যুবক বেটা মা বাপকে কষ্ট দেয় কি দেয় না? কেন দেয়? আপনি আপনার ছেলেকে ওই যে হাইয়া আলাল ফালা, কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো, আপনি আপনার ছেলেকে সফলতার দিকে নিয়ে যাননি, আপনি আপনার ছেলেকে দুনিয়া দেখিয়ে দিয়েছেন। বাচ্চা হয়েছে, চলতে শিখেছে, যাও বেটা সৌদি আরব, যাও বেটা মাঠে কাজ করো। আপনি দুনিয়া তো শিখিয়েছেন, কিন্তু যেই দিকে গেলে দুনিয়া আখিরাতের কামিয়াবি আছে সেই দিকে আপনি কিন্তু নিয়ে যাননি। এটা আপনার চরম ভুল। তাই আপনি যখন বুড়া হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, আপনার ছেলে আপনাকে ওষুধ কিনে দেয় না। আপনার ছেলে যখন বিবাহ দিচ্ছেন, আপনার সন্তান আপনাকে দেখতে পারে না, আপনার স্ত্রীকে দেখতে পারে না। ওই সন্তান আপনার নাফরমান হয় কেন? এই জন্য যে ওই সন্তানকে যেই জায়গা নিয়ে যেতে হবে আমরা সেই জায়গা নিয়ে যেতে পারিনি, সেই জায়গা আমরা নিয়ে যেতে পারিনি। আরেকটি কথা শুনেন বাবজি, আরেকটা জিনিস আমরা ত্যাগ করেছি, আল্লাহর হুকুম। এই হুকুমটা ত্যাগ করার কারণে মুসলমান গরিব। আজকে দেখবেন অনেক জায়গাতে, আরে ভিক তো সব ধর্মের লোকই চাই, চাই না? কিন্তু মুসলমান যখন চায় তখন আমরা কষ্ট পাই না। কেন লাগে জানেন? রাসূল পাক বলছেন মুসলমান হচ্ছে একটা শরীর, মুসলমান একটা দেহ। সারা পৃথিবীর মধ্যে যেমন কিছুদিন পূর্বে, কয়েক বছর হয়ে গেল, মায়ানমারের মুসলমানদেরকে শহীদ করা হলো, আমরা কষ্ট পাইনি? জোরে বলেন। কেন পেলাম? ওর বাড়ি তো মায়ানমার, আমরা তো ভারতে। আমরা কেন কষ্ট পেলাম? এই জন্য যে আমার রাসূল বলেছেন মুসলমান হচ্ছে একটা দেহ। এই দেহের মধ্যে যদি একটা আঙুলকে কেটে দেন, পুরো দেহটা কষ্ট অনুভব করবে। দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শান্তিতে থাকবে না। আঘাত পায়ে হোক, আঘাত হাতে হোক, আঘাত ঠোঁটে হোক, আঘাত জিহ্বাতে হোক, আঘাত পেটের ভিতরে হোক, পুরা শরীরটা অশান্তি হয়ে যায়। তাই দুনিয়াতে যেখানে একজন মুসলমান কষ্ট পাবে, অপর মুসলমান যেখানে থাক তারা সেই কষ্টটা অনুভব করবে। এরই নাম হচ্ছে মুসলমান, এরই নাম হচ্ছে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। আজকে আমরা ভাইচারা মুসলমানের মধ্যে নাই, তো হিন্দু মুসলমানে কি করব? আজকে আমাদের মুসলমানের মধ্যে তো ভাইচারা নাই। জি, আমাদের মুসলমানের মধ্যে ভাইচারা নাই, তো আমরা হিন্দুদের সঙ্গে ভাইচারা কি করে করব? চিন্তা করেন।
আজকে কেন নাই জানেন? আমার বাড়ির পড়োশি গ্রামের লোক যদি গরিব থাকে, আমি যদি পয়সাওয়ালা থাকি, তো আমার নিয়ত এটা থাকে না যে আমি আমার সম্পদের যাকাত বের করে এই টাকাগুলি দিয়ে আমার গ্রামবাসী যারা গরিব আছে তাদের হাতটা একটু খুলে দেব, তাদের একটু উপকার করবে, এই ধারণা আছে না? আমার মধ্যে অ্যাটিটিউড চলে আসে, তাকাব্বুর চলে আসে। আমি 4 চাকা চালাবো, এই গরিবরা গা হেবে, এই দেখো 4 চাকা রে, এর 4 চাকা যাচ্ছে। আমার ডলার দেখে, আমার পয়সা দেখে আমার গ্রামের লোক আমাকে সম্মান করবে, এই ধারণা আমাদের মধ্যে চলে আসে। কিন্তু এই ধারণা আমার নবী আমাদেরকে দেয়নি। আমি বললাম না যে আমরা নবীর ধারণাকে বাদ দিয়ে দিয়েছি, সাহাবার কর্মকে বাদ দিয়ে দিয়েছি, আল্লাহর দেওয়া জিনিসকে বাদ দিয়ে দিয়েছি। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন বলছে, এই মুসলমান, তুমি যদি এক বছরে 1 লাখ টাকা ইনকাম করো, কত লাখ টাকা? 1 লাখ টাকা ইনকাম করো, শরীয়ত বলছে 2500 টাকা যাকাত দাও। কত টাকা? 2 লাখ ইনকাম করলে 5, 3 লাখ ইনকাম করলে 7.5, 4 লাখ ইনকাম করলে 10। এই যে যাকাত শরীয়ত বের করতে বলেছেন, এখানে কত লোক আছেন যে বছরে 2 লাখ 3 লাখ ইনকাম করেন? নাই ভাই, 5 লাখ কামানে वाला আছে। কেউ তো এমনও ব্যবসা করে যে ওর মানে নসিব আল্লাহ চাঙ্গা করে দিল, তো 1 মাসই কোটি টাকা ইনকাম করে নেয়। এইরকম লোক আল্লাহ মুসলমানকে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? মুসলমান যখন পয়সাওয়ালা হয় তো যাকাত তো দূরে থাক, নিজের ধর্মকে ভুলে যায়। জি, একটা হিব্রো কোম্পানি আছে দেখবেন, তার মালিকের নাম হচ্ছে আজিম প্রেমজি। কি নাম? আজিম প্রেমজি। করোনা ভাইরাস আসলো, কোটি কোটি টাকা দান করে দিল, কিন্তু বেচারা 1 টাকা যাকাত বের করে না। বুঝতে পারছেন? মানে ধর্মকে ভুলে গেছে, কর্ম নিয়ে ব্যস্ত। আল্লাহ পয়সা দিয়েছে, আল্লাহকে ভুলেছে। যেমন একটি হাদিস শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, হুজুর আমি একটা ছাগল চাই, আমাকে ছাগল দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই অবস্থাতে আছো ভালো আছো। গরীব ছিলেন, বলে না হুজুর আমাকে ছাগল দেন। রাসূল পাক কয়েকবার বললেন, তুমি যেই অবস্থায় আছো ভালো আছো। তিনি কিন্তু ছাগল নিলেন, নবী পাকের কাছে জিদ করতে থাকলে রাসূল পাক দিলেন। রহমাতুল লিল আলামিন নবী, তিনার দরবার থেকে কেউ খালি ফিরে না, জোরে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাগল দিলেন। বাড়িতে ওই সাহাবী ছাগল পুষতে লাগলেন। একবার বাচ্চা হলো, দুইবার বাচ্চা হলো, তিনবার হলো। আস্তে আস্তে বাচ্চা যখন বেশি হয়ে গেল, শহরে বাস করা মুশকিল হয়ে গেল। ছাগল যদি বেশি হয় শহরে বাস করতে পারবেন? ওই সাহাবী কি করলেন? জঙ্গল এলাকাতে চলে গেলেন, ঝোপড়া বেঁধে থাকতে লাগলেন। হাজারো হাজার ছাগল, যাকাত দিচ্ছেন না, এদিকে ছাগল পেয়েছেন, ধন হয়েছে, আল্লাহকে বলে ভুলে গেছে। সাহাবী পাঠাচ্ছেন যাকাত আনার জন্য। ওই ব্যক্তি কি করলেন? আস্তে আস্তে 5 ওয়াক্তের নামাজ ছাড়লেন, জুমা চালু রাখলেন। আরো বেশি ছাগল হলো, জুমাও ভুলে গেলেন। আরো বেশি ছাগল হলো, ঈদের নামাজও ভুলে গেলেন। আরো বেশি ছাগল হলো, যাকাত দেওয়াই ভুলে গেলেন। তাই আপনারা সবাই জানেন যে হযরতে আবু বকর সিদ্দিক নিজের জামানায় যারা যাকাত আদায় করে না তাদের সঙ্গে জিদ্দর ঘোষণা করেছিলেন। কিসের ঘোষণা করেছিলেন? জিদ্দর ঘোষণা করেছিলেন। তো আমার মনে বলে যে আমাদের এখানে একজন কেউ হয়তো পাওয়া যাবে কিনা, আল্লাহ মালিক। যদি কেউ থাকেন রাগ করিয়েন না, আমাদের এত পয়সা আছে, আমরা যাকাত দিনি। ইসলামের শরীয়ত অনুযায়ী আমরা সবাই হচ্ছে জিদ্দর মোকাবেলাতে, সবাই আমরা জিদ্দর দায়রাতে আছি। কিন্তু আমাদের সাথে যুদ্ধ করবে কে? যে যুদ্ধ করবে সে যাকাত দিচ্ছে কিনা এটাও সন্দেহ আছে। তো ইসলামে কেন যাকাত রাখলেন? এ কনসেপ্টটা কি আছে? এটা ভাবার চিন্তা করার জিনিস নাই। একটু ভাবলে আপনি বুঝতে পারবেন। আমার আপনার নবী জানতেন, আল্লাহ পাক নবীকে জানিয়েছেন। আল্লাহ পাক তো জানেন সবকিছু। মহান রব্বুল আলামিন নিজের বান্দাকে কষ্ট দিবে না, খাস করে মুমিন বান্দাকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তের মধ্যে বিধান করলেন। আল্লাহ বলছেন, বান্দা তোমার যখন ফসল উঠবে, জমিন থেকে যা কিছু বের হবে তার উসুর আদা করো, ওসুর বের করো। তোমার যখন টাকা হবে, এটা ইজ যাকাত, তুমি যাকাত আদায় করো। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত না, আল্লাহর কোনো জ্ঞানের সীমা না। সব কিছু আল্লাহ দেখেন, যা হয়েছে, যা হচ্ছে, যত কিছু হবে আল্লাহ সব দেখনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন আমার কত বান্দা হবে, তারা গরিব হবে, কত বান্দাকে আমি ধনী করব, কত বান্দাকে মাল দান করব, কত বান্দাকে আমি গরিব বানাবো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা
ইসলামের মধ্যে নিয়ম করে দিলেন, তোমরা যখন ইনকাম করবে, টাকায় রোজগার করবে, গয়না গাঠি কিনবে, তোমাদের এই জিনিসগুলির যাকাত বের করে তোমাদের গ্রামে আত্মীয় স্বজনে যারা গরিব আছে এই টাকাগুলি তাদেরকে দিয়ে দিবে, যেন ইসলামের মধ্যে গরিবই না থাকে। জোরে বলেন। কিন্তু এই কর্মটা আমরা করেছি বাবজি? জোরে বলেন। একটা লোক হজ করতে যায়, সারা জীবন যাকাত দেয়নি। কি করেনি? এই যাকাতের টাকার মালিক আপনি না। আর এই যে মাদ্রাসা থেকে সব মৌলবীরা যাচ্ছেন আপনার বাড়ি বাড়ি চাইতে, এটা তাদের শুকরিয়া আদায় করেন যে আপনার মালের মধ্যে যে নোংরা আছে না, ওই যাকাতের টাকাটা নিয়ে নোংরাটাকে পরিষ্কার করে আপনার বাড়ি গিয়ে, কিন্তু আপনার কর্তব্য আপনার বাড়িতে নোংরা আছে দূরে আপনি করেন। বুঝতে পারছেন কথা আমার? আপনার বাড়িতে কোনো নোংরা জিনিস থাকে, নোংরা আবর্জনা থাকে, তো আপনার কর্তব্য না তাড়াতাড়ি বের করেন, গন্ধ হচ্ছে। তো ওইভাবে আপনি 1 লাখ 2 লাখ কামালেন, যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত দেননি আপনার মাল নাপাক, আপনার মাল অপবিত্র, আপনার মালের মধ্যে নোংরা জিনিস আছে। যেই দিন আপনি যাকাত বের করবেন আল্লাহ আপনার মালকে পাক করে দিবে। জোরে বলে। এইবার যখন ওই পাক টাকার চাল কিনে, ধান কিনে, গম কিনে, আটা কিনে, তেল কিনে আপনার বাচ্চাকে খাবার খাওয়াবেন, বাচ্চা ভালো হবে। ঠিক না ঠিক? আর আপনি নিজের যাকাত বের না করে নিজের বেটা কি খাওয়াচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন, আপনার পেট শয়তানের মতন বড় হয়ে চলে যাবে, রক্তই অপবিত্র হয়ে যাবে। তাই মুসলমান, আমরা আল্লাহর দেওয়া বিধানকে যেন না ভুলি, তওবা করেন। আগামীতে শাবে বারাত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস শুনিয়ে দিই। মুজামুল কাবির লিত-তাবরানির মধ্যে হাদিস, মুজামুল আওসাত লিত-তাবরানির মধ্যে হাদিস, শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি হাদিসটি লিখেছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে লিখে বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? রাসূল পাক বলেন, মধ্যম শাবানের রাত্রিতে অর্থাৎ শাবে বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার শানের যোগ্য, আর হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তার বান্দাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন। কি করে দেয়? তো আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু রাত্রি দিয়েছেন। ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী সাজদাতে আছেন রাত্রি, এত লম্বা সাজদা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন যে নবী পাক ইন্তেকাল করেননি তো, মানে এত লম্বা সাজদা যে ইন্তিকালের ধারণা চলে এসেছেন মা আয়েশার মানে ব্রেনে। তো উনি কি করলেন, নবী পাকের পায়ে মনে টাচ করলেন, তো নবী পাক পাটাকে লড়ালেন, তখন বুঝলেন না সহি সালামত আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আয়েশার মনে কি চলছে। নবী পাকের নামাজ শেষ, রাসূল পাক বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সকল সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার শানের যোগ্য। আর আল্লাহ পাক ডেকে ডেকে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো আমার কাছে মাফ চাইবে, কে আছে আমার কাছে রিজিক চাইবে। আজকে আমি হিংসুক এবং মুশরিক ব্যতীত আমার বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব, এবং যারা হিংসাকারী, শিরককারী, মূর্তি পূজাকারী, আমি আল্লাহ তাদেরকে সময় দিব তারা যেন তওবা করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রাতে খাস করে ইবাদত করতেন বেশি করে। তাই আমাদেরকে আল্লাহ কিছু কিছু রাত্রি দিয়েছেন যেগুলো রাতে দোয়া কবুল হয়, যেমন মুসান্নাফ